মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। হামাস জানিয়েছে তারা আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং প্রায় ২ বছরের যুদ্ধ বন্ধের জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত। গত সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মিলিত হয়ে এই ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন। নেতানিয়াহু এতে সমর্থন জানিয়েছেন। পরিকল্পনার মূল লক্ষ্যগুলো হলো গাজাকে চরমপন্থা ও সন্ত্রাসমুক্ত করা, পুনর্গঠন করা, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, অস্ত্র সমর্পণকারী হামাস সদস্যদের ক্ষমা করে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকের অধীনে নিরাপত্তা ও প্রশাসন নিশ্চিত করা। এর পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গাজার সীমান্তে মোতায়েন হবে, ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য আন্তঃধর্মীয় সংলাপ চালু করা হবে। সফল পুনর্গঠনের পর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব পথও তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা অঞ্চলের জন্য একটি বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক পুনর্গঠন নির্দেশ করে, তবে বাস্তবায়ন সম্ভব কিনা তা এখনও অনিশ্চিত। ট্রাম্পের এই ২০ দফা পরিকল্পনার মাধ্যমে গাজার দীর্ঘদিনের সংঘাত শেষ হবে কিনা সেটি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।